আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ইসিবান টাওয়ারের সামনে, হাবুলের পুকুর বিশাল টাওয়ার, ইসিবান টাওয়ারের সামনে এসপি এন্টারপ্রাইজ, একটি সিমেন্টের দোকান। এই বর্ষাকালে তার কি অবস্থা তা একটু জানতে হবে। ভাই আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আছি মোটামুটি, বেশি একটা ভালো না, ওয়েদার খুব খারাপ, পানিতে সব ডুবে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার ভিতরে একটু শুকনো শুকনো আছে মনে হয়, বহুত কষ্ট করে রাখছি যাকে বিট দেওয়ার কারণে ওনার অনেক সিমেন্ট বেঁচে গেছে, নাহলে উনি ক্ষতির সম্মুখীন হতেন। সম্মুখীন হইতে পারে। যাক আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো, ভালো লাগলো উনি একটু বেঁচে আছেন, নাহলে এই ক্ষতি সামাল দেওয়া খুব মুশকিল। অনেক ক্ষয়ক্ষতি, বাড়িঘর তলিয়ে গেছে, কিন্তু উনি একটু বেঁচে আছেন কোনো মতে, নাহলে ওনার এই ক্ষতি সামাল দেওয়া সম্ভব হতো না। ভাই, এখন আপনি যে এই ব্যাপারে কিছু বলবেন যে রাস্তায় পানি বা এই পানি, আমরা তো আসলে দেশটা আসলে রাজনীতিতে হাতে চলে গেছে। আমাদের এখানে এমপি বলেন, কমিশনার বলেন, ওয়ার্ড কাউন্সিলর বলেন, কেউই কোনো তদারকি করতেছে না যে পানি জমে গেল কি কারণে গেল, কেউ পাবলিকের খোঁজ নেয় না, কোনো দোকানদারের কাছ থেকে এসে খোঁজ নেয় না, বাড়ি এলাকার কাছ থেকে খোঁজ নেয় না। কেন যে পানিটা নিষ্কাশন করতে পারতেছি না, পানি জমাট বাঁধছে, কারণটা কি? আমরা তো ক্ষতির সম্মুখীন। ধন্যবাদ ভাই, উনি যা বলেন আসলে এই রাস্তা নিয়ে কোনো গবেষণা নাই, বিশ্ব রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করে রাস্তা, এবং এই রাস্তা নেতারা নিয়ন্ত্রণ করার কারণেই এই দুরবস্থা, নাইলে এরকম হওয়ার কথা ছিল না। এখানে অর্থ বরাদ্দ যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু কর্তৃপক্ষের সদিচ্ছা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। যাক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্য কথা বলার জন্য, খুব ভালো লাগলো।